কথায় আছে না, মরিচ কাইটা দিলে যে জাল, বাইটটা দিলে একই জাল। যতই দিন যায় ততই সময় বদলায়। যেমন আমার আজকের রেসিপিটা যদি দেখে থাকেন তাহলে বলতে পারবেন, গরম ভাতের সাথেও খেতে পারবেন, পোলাও বা পরোটার সাথেও বা রুটি দিয়েও সকালবেলা খেতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম না যে কাইটটা দিলে যে জাল, বাইটটা দিলে একই জাল, তার মানে হচ্ছে বেগুন। বেগুন আপনি যেভাবেই রান্না করুন না কেন, খেতে কিন্তু বেশ মজা। অনেকেই আসলে অ্যালার্জির জন্য খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছের সাথে কিন্তু বেগুনটা সেই রকম একটা খাবার চলে রান্না করতে পারলে। আর ভাজিটা তো আছেই, যারা বেগুন খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রিয় একটা সবজি। বেগুন এমন একটা সবজি অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। রান্না করতে যেমন ভালো লাগে, খেতেও বেশ মজা লাগে। আসলে সাধারণ মানুষের জন্য কিন্তু সাধারণ রান্নাই যথেষ্ট, তাই আমি মনে করি। আমি আজকে যে বেগুনটা ভাজি করতে নিয়েছি সেটা হচ্ছে সবুজ টাইপের, একটু লম্বা হয় ওই বেগুনটা, কিন্তু আসলে খেতে বেশ মজা। সাথে পেঁয়াজ পাতা দিয়েছি। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখবো। ট্রাই করে দেখবেন, এভাবে ভাজিটা কিন্তু সব কিছুর সাথে যায়। এই বেগুনটা যদি এইভাবে ভাজি করেন তাহলে দেখবেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু ভাত দিয়ে খেতে বেশ মজাই পাবে। আমি বলি কি, যারা অ্যালার্জি বয়ে বেগুনটা খেতে চান না তারা অনেকটাই কিন্তু মিস করে যান। ভাজিটা কিন্তু আমি অল্প তেলের মধ্যেই করে ফেলেছি। আপনিও চাইলে এইভাবে করতে পারেন। কেমন লাগলো বলবেন।